এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। নির্বাচন কমিশন যাদের নাম বাদ পড়েছে তাদের সেই ড্রাফট লিস্ট প্রকাশ করেছে। কিভাবে দেখবেন, কিভাবে যাচাই করবেন আপনার বুথে কতজনের নাম বাদ পড়েছে, আপনার নামটি যদি বাদ পড়ে থাকে তাহলে কি করণীয় আপনার, বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আমরা সেই ড্রাফট লিস্ট দেখে নেওয়ার চেষ্টা করছি। আপনাদের এই লিঙ্কে আসার পর তারপরে ঠিক আপনারা দেখবেন এখানে ডিস্ট্রিক্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটাকে আপনাকে বেছে নিতে হবে। আমি উত্তর দিনাজপুর নিয়ে নিলাম। তারপরে বলা হয়েছে অ্যাসেম্বলি, এখানে আপনার নির্বাচনী ক্ষেত্রটা অর্থাৎ বিধানসভা, সেই বিধানসভার জায়গাটা ইসলামপুর, গোয়ালপুকুর যেখানে হোক না কেন সেটাকে আপনারা ক্লিক করবেন। আমি চোপড়া ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক চোপড়ায় যতগুলো বুথ রয়েছে প্রত্যেকটি বুথ এভাবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনাদের বিধানসভা এলাকায় যে বুথগুলো রয়েছে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার বুথ নাম্বারটি কত বা বুথের নাম কি। 131 নাম্বার বুথ, 131 এবং 132, 132 নাম্বার বুথের ঠিক আমরা যেটা ডাউনলোড করব তার পাশে দেখুন ডাউনলোড লেখা রয়েছে, সেটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এভাবেই কিন্তু ডাউনলোড হয়ে আসছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে কতজন এই বুথে 132 নাম্বার বুথে, দয়ারামগঞ্জ 132 নম্বর বুথে 32 জনের নাম বাদ পড়েছে। আপনারা যাচাই করে ভালো করে ইপিক নাম্বার সহ সবকিছু মিলিয়ে দেখে নিতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। এভাবে আপনারা প্রত্যেকটি বুথের ডাউনলোড করে করে কিন্তু দেখতে পারবেন। এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ পড়েছে। যদি এমন কারো হয়ে থাকে, অর্থাৎ আপনারা মনে করছেন যে আপনার সঙ্গে নির্বাচন কমিশনের যে তথ্য সেই তথ্য অনুসারে ভুল হয়েছে, তাহলে আপনারা আপিল করতে পারবেন। আপিল করার জন্য সময় দেওয়া হয়েছে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। 15ই জানুয়ারির মধ্যে আপিল করুন।